হয়েছে, কিভাবে মানুষকে মারা হয়েছে তার প্রমাণ মিউজিয়াম অফ টলারেন্সে নেই। আপনাদের প্রতি আমার সবার অনুরোধ, আমি কথাটা আমাদের কনসুলেট অফিসেও তুলেছিলাম, আপনাদের কাছেও বলছি, আপনারা এই ইতিহাসটা মিউজিয়াম অফ টলারেন্সে তুলে ধরার চেষ্টা করুন। ধন্যবাদ। এবার আমার কবিতায় আসি। এই কবিতাটাকে 21-এর প্রথম কবিতা বলা হয়। আমি পুরোটা পড়ছি না, পড়ছি অংশ বিশেষ। আর আমি কবিতা আবৃত্তি করব এটা বলার সাহস আমার নাই, আমি কবিতাটা পড়ছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। সেই অসংখ্য ভাই বোনের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা আগুনের মতো জ্বলছে আর জ্বলছে। রমনার সবুজ ঘাসের উপর একটি হীরের টুকরোর মতো। হে আমার মৃত ভাইয়েরা, সেই নিস্তব্ধতার মধ্যে থেকে তোমাদের কণ্ঠস্বর স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার ভেসে আসবে। সেই দিন আমার দেশের জনতা খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে ঝুলাবেই ঝুলাবে। তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে প্রতিশোধ ও বিজয়ের আনন্দে। ধন্যবাদ। অনুষ্ঠানের যদি কোনো অপারগতা থেকে থাকে আজকে আপনাদের সামনে, আমি এটার জন্য ক্ষমা চাই। আজকে আরেকটি কথা আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি স্মরণ করে আমরা যাবো কোথায়? আমাদেরকে এটা স্মরণ করতেই হবে। এই জন্যই স্মরণ করতে হবে যে বাংলাদেশের যে উৎপত্তি, বাংলাদেশের যে স্বাধীনতা, এটাই এনেছিল এই ভাষা 52-এর ভাষা আন্দোলন। 52-তে যদি বাংলাদেশে ভাষা আন্দোলন না শুরু হতো তাহলে আজও আমরা হয়তো স্বাধীন হতাম না। কাজে এইটা আমাদের কাছে 1 নম্বর প্রাপ্য বাংলা ভাষা থেকে। তারপরে যদি আমরা আরেকটু আগাই, বাংলা ভাষার উপরে দেখেন তিনজন ব্যক্তিত্ব, বাংলা মায়েদের যে কত বড় কৃতিত্ব, এখানে তিনজন ব্যক্তিত্ব বাংলা ভাষার উপরে নোবেল প্রাইজ পেয়েছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর অমৃতা সেন এবং আমাদের
প্রফেসর মোহাম্মদ ইউনুস, যে এই 3 জন লোকের জন্য প্রফেসর ইউনুস বাংলাদেশের নামকে যে পৃথিবীর মানচিত্রে যেভাবে এনে দিয়েছেন, এটাই আমাদের জন্য বাংলা ভাষা আমাদের জন্য অনেক সার্থক করে দিয়েছে। এই জন্য হলেও আমরা এই প্রবাসে বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে, জানাতে হবে। বাংলা ভাষার যে এইখানে চর্চা বা পরিবেশ বৃদ্ধি হচ্ছে না সেটা আমি বলবো না। আজকে দেখেন, আমরা যখন এখানে প্রথম এসেছিলাম এই দেশে ইমিগ্রেন্ট হয়ে, তখন আমাদের শিশুরা বা আমাদের অনেকেই, আমরা কয়েকজন ছাড়া আর কেউ বাংলা ভাষা জানতো না। এখন আপনারা এই আপনাদের পাশের টেবিলগুলোতে দেখছেন, এই টেবিলগুলো সেই সন্ধ্যা থেকে লেগে এসেছে বাংলায় অঙ্কন করার জন্য, এখন ওইটা শেষ হয়নি এবং তাদের জন্য আমরা আমাদের মূল অনুষ্ঠানেও আসতে পারছি না। কাজেই এই যে চর্চাটা, এই যে পরিবেশ ইনক্রিজ করা হয়েছে, এইটাও আমাদের এই যে কমিউনিটি অ্যাক্টিভিটিসের একটা প্রধান একটা বলতে পারেন যে। একটু আগে বাংলা নিউজ টিভির জনাব কুদ্দুস খান যে বক্তব্য দিয়ে গেলেন, আমি এই বক্তব্যের বিরোধিতা করছি। কারণ আন্তর্জাতিক মাতৃভাষা, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা এখন স্বীকৃত। এই স্বীকৃত বিষয়টি নিয়ে আমরা আর জাতীয়তায় ফিরে যাওয়ার এখন প্রয়োজন পড়ছে না। 1952-এ আমরা ভাষা আন্দোলন করেছি, 56-এ বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। বাংলা ভাষা এখন রাষ্ট্রভাষা, এখন সেটা আন্তর্জাতিক ভাষার মর্যাদা পেয়েছে। জনাব কুদ্দুস খান যে বিতর্কের অবতারণা করেছেন, সে বিতর্ক শুধুমাত্র আমাদেরকে ফিরে নিয়ে যাবে একেবারে অতীতে। সে অতীত থেকে আমরা আজ প্রায় 59 বছর এগিয়ে আছি। আমরা এখন আন্তর্জাতিক মানচিত্রে বাংলাকে এবং বাঙালিকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ ইসমাইল হোসেন। আপনার বক্তব্যের মধ্যে আমি কোনো যুক্তি খুঁজে পাই না। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা, এই যে কথাটা, সেটা হলো কি, যখন আপনি কি জানেন, যখন বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, আরও বেশ কয়েকটা আফ্রিকান ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। জাতিসংঘ এটা দেয় আপনাকে শ্রদ্ধা সম্মান জানানোর জন্য। বাংলা কি মেক্সিকানটা কথা বলবে, বাংলা কি আমেরিকানটা কথা বলবে? কিন্তু না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, যে যেখান থেকে ভাষাটা সৃষ্টি হলো, বাংলাদেশ থেকে, 52-এর ভাষা আন্দোলন যদি না হতো, যদি কায়দা আজমকে তখন বিরোধিতা করা না হতো, তাহলে আজকে বাংলাদেশ সৃষ্টি হয় না। দ্বিতীয় কথা, বাংলা ভাষা আন্দোলনের নতুন সংস্কৃতির জন্ম দিয়েছে। বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা বলা হতো, আপনি জানেন সেটা। সেখানে মুসলমানরা অ্যাড হলো। মুসলমান মানে পূর্ব বাংলা, বর্তমান বাংলাদেশের 90% মুসলিম। তারা অত্যন্ত ভালো কবিতা লেখে, এখন গল্প লেখে, সব কিছু লেখে, তাদের মতো করে লেখে। আপনি একটা জিনিস যে রাখবেন, যে ভারতীয় বাংলা ভাষা আর আমাদের বাংলা ভাষার 20% ডিফারেন্ট আছে। আমাদের 20 আরবি এবং ফার্সি ঢুকে এসছে, ওইখানে সংস্কৃতি প্রাধান্য পেয়েছে। তো এগুলোকে আমাদের সামনে রেখে দেখতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা, গরিবের ঘোড়া রোগ একটা কথা আছে। গরিব যে, সে ঘোড়া পালতে পারে না, ঘোড়া পালতে যেতে নিঃস্ব হয়ে সর্বশান্ত হয়ে সে আরও গরিব হয়ে গেছে। আমরা বাংলাদেশ একটা দেশ, সেই দেশকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি, ভালো, কিন্তু সেটাকে প্রাধান্য দেওয়ার দরকার কি? বা মাতৃভাষা 52-এর আন্দোলন আমাকে একটা নতুন সংস্কৃতি দিল, সেটা আপনি স্মরণ করেন, বাংলাকে উন্নতির দিকে নিয়ে যান। তারপরে বাংলাদেশ হলো, দেশটাকে উন্নত করেন, সেটাই দরকার। কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষাটা তো নামে মাত্র সিম্বলিক, আপনাকে সম্মান দেওয়া হয়েছে। কে বাংলা ভাষায় কথা বলবে? আরেকটা জিনিস ইসমাইল সাহেব, আপনাকে সুস্পষ্ট বলি, ভাষার সাথে অর্থনীতির সম্পর্ক। আমরা ইংরেজি শিখেছি, আমেরিকা এসেছি, কারণ আমেরিকা অর্থনীতি ভালো, এখানে আমাদের জীবন উন্নত করা যাবে। এখন আবার আমেরিকানরা চায়নার দিকে যাচ্ছে, চাইনিজ ভাষা শিখছে, কারণ চীনা উন্নতি করছে। কাজে বাংলাদেশকে উন্নতি করলেই বাংলা ভাষাকে শ্রদ্ধা করা হবে। বাংলাদেশকে যদি এমন উন্নতির পর্যায়ে নিয়ে যান, আমেরিকানরা ওইখানে যেতে বাধ্য হয়। অর্থনৈতিক উন্নতি যদি সেই পর্যায়ে যায়, সে পর্যায়ে না যায়, তাহলে আপনি ঠুনকো একটা নিয়ে আছেন, একটা গর্ব নিয়ে আছেন, যে গর্ব অর্থহীন, ভিত্তিহীন। কাজে আমি অনুরোধ করব, বাংলার দিকে তাকান, বাংলা ভাষাকে সমৃদ্ধ করেন। রবীন্দ্রনাথের দিকে তাকান, নজরুলের দিকে তাকান, ক্ষণদম্মা শেখ মুজিবের দিকে তাকান। তাদেরকে, তাদের আদর্শ, তাদের নীতি দিয়ে বাংলাকে উন্নত করেন। সেটাই আন্তর্জাতিক মাতৃভাষা, এটা সস্তা বলি নিয়ে আপনারা কেন আড়াচ্ছেন? হোয়াই ইউ আর গিভিং সো মাচ ইম্পর্টেন্ট টু আন্তর্জাতিক বাংলা ভাষা? থ্যাংক ইউ। 21শে ফেব্রুয়ারিকে বিশ্বের কাছে তুলে ধরেছি। আমি আন্তর্জাতিক দিবসে পেয়েছি, এটি আমার গর্বের বিষয়। এটা বুঝতে হবে, আমি যদি বাংলাদেশকে কোথাও বিস্তৃত না করি, আমি এক ঘরে হয়ে যাই। আমি খুব
সম্ভাষণ জানাচ্ছি এবং তাদের কামিয়াবি কামনা করছি। আমি নিজে 21শে ফেব্রুয়ারির একজন লোক, যে 21শে ফেব্রুয়ারির মিছিলে ছিলাম এবং মিছিলের একবারে সর্বপ্রথমে ছিলাম আমি, এবং আমার পেটে পুলিশের লাঠি ছিল। তারপরে যখন টিয়ার গ্যাস ছাড়া হলো তখন আমরা এত বেশি টিয়ার গ্যাস খেয়েছি যে আর গুলির সময় আমি ওখানে ছিলাম না। যে মাতৃভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, সুতরাং আমরা 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করলাম। আমরা খুশি হয়ে গেছি আমাদের 21শে ফেব্রুয়ারিকে গ্রহণ করা হয়েছে, কিন্তু আমাদের গবেষণা করতে বের করতে হয় যে 21শে ফেব্রুয়ারি কেন, বাংলাদেশে কি হয়েছিল সে বাংলাদেশের নাম পর্যন্ত সেখানে উল্লেখ করা হয়নি। এই কাজটুকু করতে হবে আমাদের যারা বিদেশে আমরা যারা আছি। সময় নাই। আমরা এখন আমাদের সেই প্রিয় লেখিকা জনাব চাঁদ সুলতানা কামরুলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। চলতে পারা গেল না। ওকে।